মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সামরিক সংঘাত নতুন করে তীব্র আকার ধারণ করেছে। টানা সপ্তম রাতের মতো ইরানে বিমান ও ড্রোন হামলা চালিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। এর পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর বিভিন্ন স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। এতে পুরো অঞ্চলে যুদ্ধ পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। সংঘাতের জেরে গত মাসে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা স্মারক কার্যত ভেঙে পড়েছে। যুক্তরাষ্ট্র চুক্তির শর্ত লঙ্ঘন করেছে বলে অভিযোগ তুলে ইরানও নিজেদের সব প্রতিশ্রুতি স্থগিতের ঘোষণা দিয়েছে। ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, ওয়াশিংটন চুক্তির পরপরই সামরিক অভিযান শুরু করে উত্তেজনা বাড়িয়েছে। এদিকে দক্ষিণ ইরানের জাস্ক এলাকায় একটি ডিস্যালাইনেশন প্লান্টে মার্কিন হামলায় পানীয় জল সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। পাল্টা হামলায় কুয়েত, বাহরাইন ও জর্ডানেও নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে। জর্ডানের সামরিক বাহিনী একাধিক ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে। জর্ডানে 2 মার্কিন সেনা নিহত ও একজন নিখোঁজ হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর রাজনৈতিক চাপ বাড়ছে। বিশ্লেষকদের মতে, সামরিক অভিযানের যৌক্তিকতা জনসম্মুখে যথাযথভাবে তুলে ধরতে না পারায় এই ঘটনার দায় ইরানের পাশাপাশি ট্রাম্পকেও বহন করতে হতে পারে। একই সময়ে তার সমর্থকেরা ইরানের বিরুদ্ধে আরও কঠোর প্রতিশোধমূলক পদক্ষেপের দাবি জানাচ্ছেন। বিশ্লেষকদের আশঙ্কা, হরমুজ প্রণালীকে কেন্দ্র করে দুই দেশের এই সংঘাত দীর্ঘায়িত হলে তা শুধু মধ্যপ্রাচ্য নয়, বিশ্ব জ্বালানি বাজার ও বৈশ্বিক অর্থনীতিতেও বড় ধরনের অস্থিরতা সৃষ্টি করতে পারে।